এখনকার লাইক 2025 এ এসে হাউ মাচ হ্যাজ দ্য ইন্ডাস্ট্রি চেঞ্জড? যে এখন যদি কেউ একজন মডেলিং করতে আসে অথবা নাটক করতে আসে, হয়তো একটা নাটকে একটা সিন তার, কিন্তু সে তার মানে সোশ্যাল নেটওয়ার্কে নিজেকে মানে সেলফ প্রমোট করার অনেক অপশন আছে, রাইট? আমাদের টাইমে এরকম কোনো অপশন ছিলও না, আর আমরা খুঁজতামও না। হয়তো একটা 5 স্টার হোটেলে গিয়েও ঢুকতাম সকাল 9টার সময়, রিহার্সাল করো, ট্রায়াল দাও, লাঞ্চ করো, তাড়াতাড়ি ড্রেস ট্রায়াল, আবার ডিজাইনার লাগছে, আবার ড্রেস ফিট হয়নি, এই শ্যুট ট্রায়াল করো, এগুলো করতে থাকতাম। সো দেয়ার ওয়াজ নো টাইম যে আমি বসে কখন ফেসবুকে আমি এখন একটা ক্যাপশন রেডি করব, এখন আমি এটাকে মানে প্রেসাইজ করব। তখনকার মানে স্কুলমেট কলেজমেটরা মডেলিং করে কি হবে, আর তোমরা এখন কি করছো শুনি তো। বাছাইকৃত গ্রেড এ নারকেল থেকে তৈরি ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ডাবর নারকেল তেল প্রেজেন্টস শি হচ্ছে একটি নারীকেন্দ্রিক পডকাস্ট। অ্যান্ড আমরা সবাই জানি যে শীতে আসলে আমরা কী নিয়ে কথা বলি। আমরা এখানে এমন উইমেনদেরকে বা এমন নারীদেরকে আমরা সেলিব্রেট করি যারা আসলে তাদের জীবনের, সেটা পার্সোনাল লাইফ হোক, ওয়ার্ক লাইফ হোক বা যে কোনোখানেই হোক, প্রত্যেকটা স্টেরিওটাইপ এবং বাউন্ডারিকে ব্রেক করে নিজেদের জন্য একটা রাস্তা তারা তৈরি করেছে। দে হ্যাভ পেভড দেয়ার ওন প্যাথ। এবং আজকে আমাদের সাথে শীতে আছে এমনই একজন গেস্ট যাকে আসলে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য আইকন হিসেবে কনসিডার করা হয়, শাবনাজ সাদিয়া ইমি। আপু কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? I'm great and I'm so happy to have you with me today. Happy to see you too. Okay, let's start with our conversation. So back in like early 2000 you started your modeling journey, right? Not 2000. I have done my first show in 2001. Okay. আর আমার জার্নি, মডেলিং এর জার্নিটা যদি বলি তাহলে it was from 2002. Okay. বাট তখনকার সময় আসলে ইন্ডাস্ট্রিটা কেমন ছিল, বা এখনকার লাইক 2025 এ এসে হাউ মাচ হ্যাজ দ্য ইন্ডাস্ট্রি চেঞ্জড? আচ্ছা, ইন্ডাস্ট্রিতে না হলে আমরা পরেই যাই। তুমি একবার চিন্তা করে দেখো যে আমাদের দেশের সিনারিও বা অল ওভার মিডিয়া ইন্ডাস্ট্রির সিনারিওটাও তো মানে কোনো রকম সিমিলার ছিল না। এখনকার টাইমে আমরা যত আপডেটেড, যে এখন যদি কেউ একজন মডেলিং করতে আসে অথবা নাটক করতে আসে, হয়তো একটা নাটকে একটা সিন তার, কিন্তু সে তার মানে সোশ্যাল নেটওয়ার্কে নিজেকে মানে সেলফ প্রমোট করার অনেক অপশন আছে, রাইট? আমাদের টাইমে এরকম কোনো অপশন ছিলও না, আর আমরা খুঁজতামও না। ইউ নো হোয়াট, ইফ ইউ জাস্ট গো ফর একেবারে ইজিয়েস্ট ট্যাকটিক্স, সেটার মানে যে আউটপুটটা আসবে সেটা সাস্টেইন করবে না। লাইক হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আমাদের যে টাইমটাতে মানে যে টাইমটাতে আমি মডেলিং স্টার্ট করেছি, হ্যাঁ, আমার ফার্স্ট শো ছিল বিবি রাসেল আন্টি 2001-এ, আর 2002-তে হচ্ছে ইউ গট দ্য লুক কন্টেস্টে উইনার হওয়ার পরেই আসলে ইন্ডাস্ট্রি জানতে পারে যে এরকম একটা উইনার আসছে। তোমরা তো জানোই যে ওই টাইমটা অনেক হাইপ থাকে, বাট ওই টাইমটাতে এত জেনুইনলি নিজেকে আসলে ইনভেস্ট করে কাজ করাটার পেছনে এইটা অনেক বড় একটা ফ্যাক্টর। বিকজ আমরা তখন আমাদের কোনো অপশন ছিল না সোশ্যাল নেটওয়ার্কিংয়ের। আমরা সোশ্যাল নেটওয়ার্কে কখন আপডেট দিব, কখন আপলোড করব, এটার জন্য মানে বসে থাকতাম না। উই ইউজ টু ওয়ার্ক, ওকে। আর আমাদের তখন কিন্তু অ্যান্ড্রয়েড মানে ক্যামেরা ফোন অ্যান্ড এভরিথিং, যেখানে তুমি সোশ্যাল নেটওয়ার্কিং করবে, এগুলোও কিন্তু তত অ্যাভেলেবেল ছিল না। আমাদের ক্যামেরা ফোনই তো হাতে আসছে কত পরে। সো আমার এখনও মনে আছে যে আমি শুটিংয়ে গিয়েছি লন্ডনে 1 মাসের জন্য মাহফুজ ভাইয়ের সঙ্গে। মাহফুজ ভাইয়ের একটা নাটক ছিল, আর একটা ছিল হচ্ছে সকাল ভাইয়ের। তো 2টা ধারাবাহিক নাটকের শুটিংয়ে গিয়েছি। আমার মনে আছে যে আমি হোটেলের লবিতে গিয়ে ইন্টারনেট ইউজ করতাম। উই ইউজ টু ফেসবুক অ্যাট দ্য লবি। আমাদের কাজ করার যে ডেডিকেশন আর আমাদের কাজের যে ফোর্সটা দেখো, আমরা কিন্তু এখন একটা মানে অ্যাড আসলেও দেখতে পারি যে ওই একটা মানে কোনো একটা ভিডিও দেখছি ফেসবুকে বা ইনস্টাগ্রামে, তখন ওটার মধ্যে কিন্তু অ্যাডটা আসে যে এই ব্র্যান্ড বা সেই ব্র্যান্ড বা এইভাবেই আসে। কিন্তু আমাদের টাইমে কি ছিল, হার্ড কপি ছিল। যে হার্ড কপিটা আমি একসময় জমাতে দেখলাম যে there is no space in my house, so I better quit, কারণ এটা শেষ হবে না কখনো। মানে ইফ আই মানে জাস্ট মানে ওই কালেক্ট করতে থাকি হার্ড কপিগুলো, ওই হার্ড কপিটা এভিডেন্স আমার ওই এরার। কিন্তু এই হার্ড কপির টাইমের মানুষ দেখেই আমি আজকে এখানে। আমি হয়তো এই টাইমে হয়তো আমি আমার মতন শাইন করতাম, আমি যদি তোমাদের এই টাইমে শুরু করতাম। কিন্তু আমার টাইমটার জন্য আমরা যেই ডিজিটাল লাইফটা দেখিনি, এটা অনেক বড়
ফ্যাক্টর ছিল, কারণ কাজটা করতাম। হয়তো একটা 5 স্টার হোটেলে গিয়েও ঢুকতাম সকাল 9টার সময়, রিহার্সাল করো, ট্রায়াল দাও, লাঞ্চ করো, তাড়াতাড়ি ড্রেস ট্রায়াল, আবার ডিজাইনার ডাকছে, আবার ড্রেস ফিট হয়নি, এই শ্যুট ট্রায়াল করো, এগুলো করতে থাকতাম। সো দেয়ার ওয়াজ নো টাইম যে আমি বসে কখন ফেসবুকে আমি এখন একটা ক্যাপশন রেডি করব, এখন আমি এটাকে মানে প্রেসাইজ করব, দেন মানে আমি যতটুক না কোয়ালিফাইড আমি আরও প্রিটেন্ড করার চেষ্টা করব যে আমি অনেক মানে আমার অনেক বুদ্ধি, হ্যাঁ আমি অনেক ট্যালেন্টেড, আই এম ভেরি মানে থটফুল একটা পার্সন। আমার এই প্রিটেন্ড করার বিষয়টাই আসছে সোশ্যাল নেটওয়ার্ক থেকে। আমাদের টাইমে প্রিটেন্ড করার টাইমই ছিল না, আমরা কাজ করতাম, হার্ড কপি দেখতাম, টেলিভিশনে নাটক দেখতাম, ঠিক আছে। সো ওই যে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের পেছনে ছোটা, এটা এখনকার জেনারেশনের জন্য একটা প্লাস পয়েন্ট, বাট ওদের জন্য একটা মাইনাস পয়েন্ট, বিকজ everyone is same, everyone is just going for the competition, everyone is trying to pretend and like মানে সেলফ প্রমোট, কিন্তু আসল কাজটার জায়গায় ওদের মানে ডেডিকেশন লেভেলটা আমার মনে হয় একটু মাইল্ড হয়ে যায়, বিকজ এই সাইডে মাইন্ড কনসেন্ট্রেশনটা বেশি চলে আসে। No, I do agree with you, কারণ দেখা যায় হচ্ছে ইভেন আমিও যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করতে যাই, ইট টেকস লাইক ইটস ইন ইটসেলফ আ জব, মানে একটা ক্যাপশন ঠিক করা, স্টোরি মানে আমার যে ফটোটা দিচ্ছি ওটা আবার আমার আইডেন্টিটির সাথে যায় নাকি, সো মেনি থিংস, ইটস এ গুড টাইম পাস, ইটস অ্যান অপশন। এখন সবাই নিজেকে যে যেভাবে প্রমোট করতে চাচ্ছে সেই অপশনটা আছে, বাট আমি বলতে চাচ্ছি যে আমাদের ওই টাইমটাতে এটাই ফোকাস পয়েন্ট ছিল না। রাইট, আমার কাজটা আমার ফোকাস পয়েন্ট, রাইট। অ্যানালগ মানুষ যেভাবে চলে, আমাদের অ্যানালগ কাজ করে দিয়ে আসবো, তারপরে ছবি আসবো, হয়তো মানে পরের দিন 5টা নিউজ পেপারের কাট আউট আমার কাছে লোকজন পাঠিয়ে দিল যে তোমার ফ্যাশন শো এর ছবি। আমি তো খুঁজতে যাওয়ার টাইম নেই, বিকজ আই ওয়াজ সো টায়ার্ড, কাজ করে এসে আমি ঘুমাচ্ছি, আমার পরের দিন আবার আর একটা ফ্যাশন শো। সো আমার ওই টাইমটার মানে প্রতি আমি থ্যাঙ্কফুল যে আমি ওই টাইমটাতে স্টার্ট করেছি। মানে অনেকের হয়তো মনে হয় যে হ্যাঁ আপু ওই টাইমে আপনারা কিভাবে কাজ করতেন, এই টাইমে অনেক স্ট্রাগল ছিল। স্ট্রাগল এটা কি কম স্ট্রাগল? এটাও তো একটা স্ট্রাগল, বিকজ আমার সেলফ প্রমোশনের কোনো অপশন নেই। যে যেভাবে আমাকে কাজে ডাকবে জেনুইনলি অ্যানালগ ওয়েতে, ওভাবে আমি গিয়ে কাজ করতে হবে। প্রমোশনের দায়িত্ব হচ্ছে রিপোর্টার অ্যান্ড আদার্সের, যারা মানে মিডিয়া পার্সনসদেরকে প্রমোট করে, তাদের কাজ এটা। কিন্তু আমি যদি ওদের কাজটা করে ফেলি, তাহলে তো জেনুইনলি কে অ্যাট্রাকটিভ, কার কাজটা ভালো হচ্ছে, এই জিনিসটা পিক করার চান্স আমরা দিচ্ছি না, আমরা আগেই সেলফ প্রমোট করে ফেলছি। আমাকে চয়েস করতে দিতে হবে আর একটা মানুষকে যে ও আমাকে পছন্দ করছে, আমার কাজটা পছন্দ করছে। সো আই এম থ্যাঙ্কফুল টু মাই টাইম এরা। ওকে, হোয়াট অ্যাবাউট ইয়োর ফ্যামিলি, মানে ওয়াজ ইয়োর ফ্যামিলি সাপোর্টিভ? দেখো, আমার বাবা ব্যাংকার ছিলেন, কিন্তু আমার বাবা একজন মঞ্চ অভিনেতাও ছিলেন। আমার বাবা ব্যাংকিংয়ের পাশাপাশি এটা তার মানে প্যাশনের জায়গা ছিল। হ্যাঁ, তো আমি ছোটোবেলা থেকেই দেখতাম, আমরা ছোটোবেলায় যে বাসাটাতে ভাড়া থাকতাম সেখানে ওনাররা ছিল হচ্ছে ক্যালকেশিয়ান। ওকে, তো যখন কেউ ডিশ অ্যান্টেনা মানে চিন্তাও করতে পারতো না, তখন আমরা বসে বসে মানে ডিশ অ্যান্টেনায় বসে বসে সব চ্যানেল দেখতাম। আমরা ইন্টারেস্ট হতো যে ওকে ফাইন, আচ্ছা টিভিতে দেখা যাচ্ছে, দে আর ডুইং সামথিং। বাট আমি ওভাবে চিন্তা করতাম না যে আমাকে টিভিতে দেখা যাবে। আমার কথা হচ্ছে আমার কাজটা কি হবে, আমি কি করব, আমি কি পারি, এই জিনিসটাও তো আমার জানতে হবে। তো মুডটাই থাকতো ডিফারেন্ট। সো ওই আমার মুডে তা আমি কম্প্রোমাইজ করতাম না যে আমার এভাবেই আমার কাজটা, আমাকে এইভাবেই থাকতে হবে, আমার এভাবেই ভালো লাগে। সো কারো আমাকে ভালো নাই লাগতে পারে, মডেলিং করে কি হবে, এগুলোর কোনো ফিউচার নাই, এরকম কথাবার্তা আশপাশ থেকেও শুনতাম। তা আমার কথা হচ্ছে তাদের যে বোরিং ফিউচারটা, সেই ফিউচার আমি কখনো চিন্তাই করতাম না যে আমি কলেজ শেষ করব, আমি ইউনিভার্সিটি শেষ করব, তারপর আমি একটা চাকরি করব, আচ্ছা আর যদি বিজনেস করতে পারি তাহলে ইটস বোনাস, ইফ আই আর্ন আ লট তাহলে তো আরও অনেক ভালো, আর ইফ আই আর্ন লেস আমার তো একটা সার্টিফিকেট থাকবে। আমি আসলে এভাবে চিন্তাই করতাম না। আমি ভাবতাম আমি কি কন্ট্রিবিউট করতে পারবো। আমাকে দেখে যদি আরও 5টা মেয়ে কিছুই বললো না, 5টা মডেল যারা এখানে কাজ করছে এখনো মেইন স্ট্রিমে, আমি এটাও জানি যে তারা ফার্স্টে চিন্তা করেছে যে ও আচ্ছা মানে না করব, কাজ করব। এই যে তাদের মধ্যে একটা ইন্সপিরেশন আসা, একটা মোটিভেশন আসা, এটাই আমার জন্য এনাফ। দেখে মানুষ ইন্সপায়ার্ড হবে, সবাইকে বলতে হবে না, অনেকে বলে অনেকে বলে না, বাট এতটুকু বুদ্ধি আমার আছে, আমি বুঝতে পারি যে মানুষের কাছে লাইকেবল হওয়াটা, যে ফ্যাশন শো তখনও হতো, কিন্তু একটা মডেল যে র্যাম্প মডেল হতে পারে
র্যাম্প মডেলটাকে যে প্রফেশন হিসেবে নিতে পারে বা Right. এই কাজটাই আমি ডেডিকেশন নিয়ে করলে আমি এখান থেকে এখানে, আমার হ্যাঁ। মানে I'll get my আউটপুটটা আমি livelihood, আউটপুট হ্যাঁ। বের করতে পারবো Right. এই টেন্ডেন্সিটা তখন ছিল না আমার যেহেতু কাজের পেসটা ছিল অনেক হাই এখান ইন্ডাস্ট্রির মানুষজন আমাকে তখন আমার মনে হয় ফ্যাশন আইকন এখন বলার থেকে আমাকে তখন ওরা ফ্যাশন আইকন বানিয়েছে যে ওকেই মানে শি ডিজার্ভস ইট শি Right. উইল রিপ্রেজেন্ট আওয়ার ফ্যাশন ইন্ডাস্ট্রি Right. তো এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল বাসায় সবাই কোঅপারেটিভ ছিল So Apu, like, so you have judged a lot of pageants. Let's come to that. হ্যাঁ. So even আমার ইয়ারের আগের বছর যে pageant হলো Miss World Bangladesh 2018, you were the judge of it. So কোনো কি criteria আছে? Do you have any criterias when you are judging maybe a pageant? কারণ আমাদের দেশে তো আসলে মানুষজন এটা বুঝে না that a pageant and modeling are very different things. They are very two different things, different worlds. So আপনার লাইক তোমার কি কোনো ধরনের জাজিং ক্রাইটেরিয়া আছে যে হ্যাঁ ঠিক আছে আমি একটা পেজেন্ট টাইটেল হোল্ডারকে এই কয়েকটা কোয়ালিটিস বা ভ্যালুস দেখে আমি ওকে জাজ করব বা আগে করেছো? ক্রাইটেরিয়া বলতে কি আমার চিন্তাটা থাকে হচ্ছে এখানে না অনেকে মেয়েরা অনেক কোয়ালিফাইড হয় নিজেও জানে না হয়তো যে নিজে কতখানি কোয়ালিফাইড নিজে একটা নিজের মানে সেলফ মেড ডিপ্রেশনের মধ্যে থাকে যে Okay. আমি মডেলিং করব আপু আপনাদের মতন হব কিন্তু একটা স্যাড কিছু একটা নিয়ে চিন্তা করছে এই যে ব্যাপারটা তুমি যখন অন স্ক্রিনে মানুষ তোমার স্যাডনেস দেখতে চায় না Right. তুমি যখন ধরো তুমি অন স্ক্রিনে এখন আমরা ক্যামেরার সামনে নেই যে পাশে আমি বসে থাকলাম গিয়ে ওখান থেকে যদি আমি একটা ব্যাড ভাইব দিতে থাকি না বা একটা মানে নেগেটিভ ফিলিং আসতে থাকে না এই জিনিসটা কিন্তু এফেক্ট পড়ে অ্যাবসলিউটলি nobody likes it everyone wants to be happy Yeah. everyone wants a positive time Right. everyone wants positivity যে আমি এখান থেকে ইন্সপায়ার হলাম আচ্ছা আমার একটু খুশি লাগলো সো Right. আমি অন্য একটা কাজে ইনভেস্ট করতে পারবো নিজেকে তো আমার মনে হয় যে যারা নিউ জেনারেশন মানে তোমাদের এই মিস বাংলাদেশ করতে গিয়ে আমি যেটা দেখেছি যে ইদার দে আর নট কনসিয়াস যে কোথায় আসছে ওকে হ্যাঁ মানে তোমার একটা টি শার্ট থাকুক তোমার একটা পেয়ার ডেনিম থাকুক নট এ প্রবলেম বাট ওই পেয়ার দুটো কি লাইকেবল কিনা ওটার টেস্ট আছে কিনা এটা আমার কাছে ম্যাটার করে রাইট ওই টেস্টটা ডিফাইন করবে যে তুমি সামনে যদি তোমাকে কাজে প্রোভাইড মানে তোমাকে ইনভেস্ট করা হয় তুমি ওখানে কি পারফরমেন্স দিতে পারবা তোমার ওই টেস্টটা ওইখানে ম্যাটার করবে আমি একটা জিনিস বারবার বললাম দেখো আমি বিউটি পেজেন্টে একটা জিনিসই মানে সবসময় বাচ্চাদের মধ্যে প্রমোট করার চেষ্টা করেছি দেখো ইফ ইউ আর স্যাড ইফ ইউ হ্যাভ ফ্যামিলি প্রবলেমস ইফ ইউ হ্যাভ লাইক ইয়োর বয়ফ্রেন্ড ইজ গন কারো কোনো কিছুই ম্যাটার করে না বাট ওয়েন ইয়োর বয়ফ্রেন্ড ইজ গন অ্যান্ড ইউ আর বিং আপসেট তুমি একটা শর্ট টাইম হাসবা হ্যাঁ খুব মানে পোস্ট দিলাম তারপর তুমি আবার ওই স্যাড ফেসে চলে যাবে এই ফেসটাই দরকার নেই সো ইটস আ প্র্যাকটিস তোমার গুড মুড তোমার পজিটিভিটি তোমার স্পার্ক এটা একটা প্র্যাকটিস তো এই প্র্যাকটিসটাই নিজের মধ্যে মানে রেডি করতে হবে যে আমি এই প্র্যাকটিসটা করতে থাকবো যে আল বি স্পন্টেনিয়াস সো এই স্পন্টেনিয়াস বিষয়টা যেন ওদের মধ্যে আসে আউটফিট হোক লেস এক্সপেন্সিভ হোক স্ট্রিট ওয়্যার আই ডোন্ট কেয়ার বাট তোমার স্পার্কটা যেন ঠিক থাকে তোমার ওই আউটফিটে তোমার টেস্ট যেন বোঝা যায় যে তোমার টেস্টটা অনেক ভালো সো ওই টেস্ট দেখে তোমাকে বোঝা যাবে তোমার কথা বললে বোঝা যাবে যে তুমি কি আসলে টেলিভিশনের জন্য ঠিক আছো নাকি একটা ফার্স্টেই তোমাকে একটা মানে সিনেমায় ঢুকিয়ে দিলে কি তুমি ওখানে মানে পারফর্ম করতে পারবে কিনা এই জিনিসগুলো বোঝার বিষয় আছে সো আমি চাই ওদেরকে একটা গিয়ার আপ দিতে আমি যখনই ওদেরকে জাজ করতাম সো আমার মোটিভেশন ওইখানে একটাই থাকতো যেন ওরা যেন গিয়ার আপটা পায় যে মানে হু আর ইউ I am someone as well. So এটাই আমার পাওয়া আমি আমার এটাই পাওয়া No, that's a very interesting way to look at things. Suppose you are very like you have very low self esteem আছে খুবই বলতে গেলে এই যে নেগেটিভ অরা নেগেটিভ এনার্জি ভিতরে থাকি বাট ইউ ওয়ান্ট টু মোটিভেট সাপোজ আওয়ার অডিয়েন্স যে ঠিক আছে ইউ ডু দিস 3 প্র্যাকটিসেস তাহলে কনফিডেন্সটা অনেক বুস্ট আপ হবে ওরকম 3টা কি প্র্যাকটিস হতে পারে অ্যাকর্ডিং টু ইউ কনফিডেন্সটা আমারও লাইফে আপস অ্যান্ড ডাউনস ছিল আমারও অনেক বাজে টাইম আসছে বাট আমি ওটাকে গ্রিপ করতে দিইনি হয়তো এমনও টাইম গিয়েছে আমার যে আমি কিছু টাইমের জন্য আইসোলেটেড ওকে কেন
আই ওয়াজ টেকিং মাই হিলিং টাইম, Right. যে আমার এই নেগেটিভিটির ভাইরাসটা আমি অন্য কারোর মধ্যে ছড়াবো না। সো আই বেটার ফিক্স মাই সেলফ দেন আই গো টু পাবলিক। ওকে, সো এই যে যেভাবে ঠিক হয়, এক একজনের হিলিং ক্রাইটেরিয়া এক এক রকম। কেউ হয়তো একটু অ্যানিমেলের সাথে টাইম স্পেন্ড করলে ঠিক হয়ে যায়, কেউ ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম স্পেন্ড করলে ঠিক হয়ে যায়, কেউ খুব ইন্টেলেকচুয়ালদের সাথে টাইম স্পেন্ড করলে মনে হয় অনেক মানে পাওয়ার আপ পাচ্ছে। সো এটা তাকে ডিসাইড করতে হবে যে সে তার কনফিডেন্স লেভেলটা কিভাবে ঠিক রাখবে। বাট কনফিডেন্স লেভেল ঠিক রাখার একটাই রাস্তা, মানুষ যে কোনো ভাবে তোমাকে পুট ডাউন করার ট্রাই করবে। ট্রু। তুমি ফর্সা হলে বলবে তুমি কালো কেন, তুমি কালো হলে বলবে তুমি ফর্সা কেন। আচ্ছা, তারপরে তুমি মানে তোমাকে বডি শেম করবে, তুমি চিকন কেন, হ্যাঁ তুমি ওভারওয়েট কেন, হ্যাঁ তুমি অনেক অনেক পাত্তিওয়ালা কেন, আবার অনেক মানে গরিব কেন, এইভাবে মানুষ জাজ করবে তোমাকে। জাস্ট ডোন্ট কনসেন্ট্রেট অন পিপলস ওয়ার্ড। তোমার কনফিডেন্স তোমার কাছে, তোমার কনফিডেন্স এখানে থাকতে হবে যে ক্রিয়েটর মেড মি উইথ সাম ট্যালেন্ট। ওকে, সো এই কনফিডেন্সটা থাকলে কনফিডেন্স ওয়ার্ডের ডেফিনেশন তোমার কাছে ডিফারেন্টই হবে। Yeah, like that is a very nice thing, you know, because আমিও এটা বলি আপু যে মানে দেখা যায় না যে সোশ্যাল মিডিয়াতে এটা খুবই নর্মাল যে পিপল কমেন্ট আ লট অফ থিংস অ্যান্ড ওয়ান্স আই ওয়াজ টেলিং মাই ব্রাদার, আমার ছোট ভাইকে আমি বলছিলাম যে দেখো কোথায় কোন যদুমধু কোথাও কি বলতেছে, ইউ ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট, ইউ জাস্ট ডু ইয়োর থিং। বাট আসলে কি বি পজিটিভ, পুরাটা ওভারলুক করা যায় না, কারণ কি সোশ্যাল নেটওয়ার্কিং এ তুমি আসলে যখন দেখবা তোমার একটা কাজ নিয়ে বা তোমার একটা ছবির মধ্যে বা তোমার একটা কাজের মধ্যে যখন ঢুকে মানুষজন অযথা কমেন্ট করবে, যে তুমি ওই পড়া পর্যন্তই যেও না, ইদার তুমি পড়বা না, রাইট, আর একটা হচ্ছে সেকেন্ড হচ্ছে তুমি পড়ো, তোমাকে কোনো এটা বদার করবে না করে, হ্যাঁ কোনো আর রিঅ্যাকশন একটা হচ্ছে তুমি পড়ছো তোমাকে এফেক্টও করছে, কিন্তু তুমি ওটাকে আবার ওভারলুক করবা কিভাবে, যে ইট ডাজন্ট ম্যাটার। কারণ আসলেই দেখো ব্যাক ইন 2002-03 তেও তো কত মানুষ কত কমেন্টারি দিয়েছে আমাকে, রাইট। আই অ্যাম দ্য পার্সন, এই সেম পার্সনটাই আমি যখন ওভারওয়েট ছিলাম তখন আমি বডি শেমিং দেখেছি। আমি জিমে ফার্স্ট আমার লাইফে যখন আমি জিমে জয়েন করেছি তখন আমি আই ওয়াজ টু বি সো স্কিনি। ওকে, সো আমার মনে হতো যে আমি আরেকটু ওয়েট পুট অন করলে আমার ভালো লাগবে। সো আমি যখন জিমে গিয়ে বললাম যে আমি ওয়েট পুট অন করার জন্য আসছি, কি মানে আমি হ্যাঁ। সো মানুষকে তুমি যে কোনো ভাবেই মানে প্রভোগ করতে পারবা, মানে তুমি কিছুই করছো না, তুমি বসে আছো, বসে আছে কেন, রাইট, বসে আছে কেন। তো মানুষের কাজই এটা, মানুষকে নিয়ে তো ভাবলে তো তুমি তোমার লাইফ ডিসাইড করতে পারবে না। এক্স্যাক্টলি, তোমাকে নিয়েই ভাবতে হবে। রাইট, ইমাপু লাভলি কনভারসেশন, আমরা আরও কনভারসেশন করবো, বাট গাইজ ফার্স্ট অফ অল আমাদের এই মানে প্রথম যে আড্ডাটা থাকে দ্যাট ইজ অলমোস্ট ডান, অ্যান্ড আমরা অনেকবার আসলে ওয়ার্ড্রোব নিয়ে কথা বলেছি। সো আই উড লাইক ইউ গাইজ টু নো দ্যাট আই এম ওয়ারিং রাইজ অ্যান্ড ইউ গাইজ ক্যান চেক আউট দেয়ার আউটলেটস, ওদের অনেকগুলো লোকেশনে আউটলেটস আছে, অ্যান্ড ইউ গাইজ আর গানা লাভ দেয়ার ক্লোদিং ফর বোথ মেল অ্যান্ড ফিমেল। সো উই আর গানা গো টু আওয়ার নেক্সট সেগমেন্ট উইথ ইমি আপু। নারিশমেন্টের জার্নিটা শুরু হয় গ্রেট এ নারকেল থেকে। 30টি কোয়ালিটি চেকের মাধ্যমে নিশ্চিত হয় ডাবর নারকেল তেলের শুদ্ধতা। ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। Dabur Narikal Tel presents She এর এই সেগমেন্টটা ইজ ওয়ান অফ মাই ফেভারিট সেগমেন্টস বিকজ ইটস গেম টাইম। আমরা দেখতে পাচ্ছি টেবিলের মধ্যে যে টোটাল 5টা শটের মতো গ্লাস আছে এবং দেয়ার ইজ আ পাজল। সো আপু, this game is quite interesting. You know that we took some answers from you, right? So গেমটা হচ্ছে you have to do multitasking. প্রথমত আমি কিছু প্রশ্ন যেগুলোর উত্তর আমরা নিয়েছি, you have to give wrong answers to them. আচ্ছা, তারপর if you are not giving wrong answers then you have to have a shot. মানে if you give the right answer, হ্যাঁ, যদি ঠিক উত্তর দেওয়া হয় তাহলে কিন্তু শট খেতে হবে because we have the answers, we know ঠিক উত্তর কোনটা. So you have to give wrong answers and you have to finish the puzzle. Okay, it's a rapid fire, কিন্তু লেট করলেও খেতে হবে। আচ্ছা, চলো। Are you ready? What is this basically? কি এটা? It is আদা রসুন মানে কাঁচা মরিচ দিয়ে শেষ। You tell. আমার তো মনে হচ্ছে মশলার মিক্সচার মনে হচ্ছে। Can be. Okay, so are we ready? পাজলটা মিলাতে মিলাতে ভুল উত্তর দিতে হবে, সঠিক উত্তর দিলে এটা খেতে হবে। ওকে, এন্ড লেট করলেও খেতে হবে, কিন্তু ইটস আ র্যাপিড ফায়ার। 1 2 3 স্টার্ট। তোমার লাইফের সবচেয়ে স্মরণীয় দিন কোনটি? অনেক, বাট মনে নেই। ওকে, প্রিয় ফ্যাশন ডিজাইনার কে? শাহরুখ আমিন, মাহিন খান। ওকে, প্রিয় ঋতু কোনটা? সামার। প্রিয় রং কোনটা? রেড। ওকে, তোমার নাম যদি তুমি নিজেই রাখতে পারতে তাহলে কি রাখতে? ফাস্ট, প্রিন্সেস ডিয়ানা। ওকে, তোমার প্রিয় মডেল আইকন কে? নমি ক্যাম্বেল, টায়রা ব্যাংকস।
প্রিয় ফ্যাশন অ্যাক্সেসরিজ কোনটা? জুয়েলারিজ। ওকে, ও শি ইজ গুড। যদি তোমার জীবন নিয়ে একটা সিনেমা বানাতে হয় দেন নাম কি হতো? রকস্টার। ওকে, কোনটা পছন্দ, ফোন কল অর টেক্সট? ফোনস। ইমি নামের অর্থ কি? মুন। ছোটবেলায় বেস্ট ফ্রেন্ডের নাম কি ছিল? ফাতেহা। গাইস, শি ইজ লাইক রিয়েলি গুড। কিন্তু এটা তো পাজল তো মিলাতে পারি নাই। যাই হোক, পাজল মিলাতে না পারলেও she actually did manage to give all the answers wrong. Okay, মেয়াপু, you tell the right answers. Okay, এখন আমরা ঠিক উত্তরটাই বলে ফেলি। So tell, তোমার লাইফের সবচেয়ে স্মরণীয় দিন কোনটা? কয়েকটা দিনই আছে, সো একটা দিন মেনশন করে বলে সেই মানে হবে না। So দিনটাকে that's গ্লোরিফাই why she করার কিছু actually নাই। said যে নাই। Okay, প্রিয় ফ্যাশন ডিজাইনার? অনেকেই। রাইট। প্রিয় ঋতু কোনটা? উইন্টার। ইয়েস। প্রিয় রং কোনটা? বেজ। ইয়েস। তোমার নাম যদি তুমি নিজে রাখতে পারতে তাহলে কি রাখতে? প্রিন্সেস ডায়ানা। she actually answered জানে না। ওকে, তোমার প্রিয় মডেল আইকন কে? ইউ রোড অনেকেই। ইসাবেল। না অনেকে হ্যাঁ আমি বলতে Yeah, সব নাম right, বলতাম right, এখন। নাম বলতে চাই, এখন সেটাই। এখন নাম বলতাম সেটাই। সো এন্ড প্রিয় ফ্যাশন অ্যাক্সেসরিজ? শেড, সানগ্লাস। শেডস। যদি তোমার জীবন নিয়ে একটা সিনেমা বানাতে হতো নাম কি হতো? দ্য ইমি। দ্য ইমি। she wrote দ্য ইমি, বাট আই লাভ রকস্টার মোর। ওকে, কোনটা পছন্দ, ফোন কল না টেক্সট? টেক্সট। বাট এখানে কিন্তু আপু লিখেছে কোনোটাই না। ওকে, ইমি নামের অর্থ কি? স্টার। ইয়া। ছোটবেলায় বেস্ট ফ্রেন্ডের নাম কি ছিল? ছোটবেলায় বেস্ট ফ্রেন্ডের নাম ছিল তিথি। Okay, so this was the game. She rocked it like a rock star, but puzzled actually, it's a complete shock. So, like guys, what do you think? তোমরা এত পাজল করে দিছো এই যে যে puzzle- মানে এটা 4 দিন বসেও মেলানো যাবে না। puzzleটা তো puzzling আপু। So for the puzzle কিন্তু ছোটবেলায় একটু করে ক্রিস্টাল মেজ দেখতাম, এটাও তো মানে পাজলিং ছিল না। but একটু করে খেতে হবে কিন্তু যেহেতু puzzleটা মিলানো একদমই পসিবল হয়নি। Come on, you can do it. Chug, chug, chug. Ready? Go for it. Go for it. এটা কি? Wait, most probably এটা চিয়ার্স। খাও না। আমিও খেতাম। খাও। আচ্ছা, খাও। let's be a sport. তিতা করলা, উফ। মরিচ, কি জানি দেখতে পাচ্ছি guys. Let it be. Okay, so we are done with this episode or this segment of Dabur Narikal Tel presents She. See you in the next segment. নারিশমেন্টের জার্নিটা শুরু হয় গ্রেট এ নারকেল থেকে। 30টি কোয়ালিটি চেকের মাধ্যমে নিশ্চিত হয় ডাবর নারকেল তেলের শুদ্ধতা। ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। Dabur Narikal Tel presents She এর এই সেগমেন্টটা আমার one of the most favorite segments. It's called Female Secrets. So you guys know যে আমরা Female Secrets এ কি করি। আমাদের গেস্টকে প্রশ্ন করা হয় about a lot of sensitive issues বা normal issues যেগুলো নিয়ে আসলে সচরাচর নর্মাল হলেও আমরা ট্যাবু হিসেবে জিনিসগুলোকে ডিল করি। So today our guest is ইমি আপু, and আমি ডিরেক্টলি আপুর কাছে ফার্স্ট যে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে, আপু, I would like you to be very raw, very unedited. আমি এমনিতেই অনেক আর ইউ ডোন্ট ওয়ান্ট। But yeah, but what I want to ask is যে when it comes to self independence বা self independent হওয়া, এই জায়গাটাতে what is মানে your thought on it? এটা মানে কি শুধু financial freedom মেয়েদের ক্ষেত্রে স্পেশালি? দেখো, আমি যখন টিনেজার ছিলাম আমি ভাবতাম ফিনান্সিয়াল ফ্রিডমটাই মানে ইজ এভরিথিং, যেটা মানে আমাকে মানে সেলফ ডিপেন্ডেন্ট করবে। আমি কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে চাই না, বিকজ তুমি যখন ফিনান্সিয়ালি আসলেই মানে নিজেকে সাপোর্ট করতে পারবা, অথবা তুমি তোমার নিজের লাইফটাকে যেভাবে মানে কাটাতে চাও সেটার জন্য তো অবভিয়াসলি তোমার মানে ইউ নিড মানি। অনেকে কমফোর্টেবল থাকে যে আমাকে যেই দিল, বাবা দিল, ভাই দিল, হাজব্যান্ড দিল, যেই দিল, ইটস ওকে, নো প্রবলেম। আমার মানে চিন্তাটা ছিল যে আমার বাসায় তো মানে তখন ওয়ার্কিং পারসন আমার বাবা। আমার মনে হতো মানে আমার বাবা কেন শুধু কাজ করবে, বিকজ হি ইজ এ ম্যান, এর জন্য। আর সবাই বসে বসে শুধু পায়ের উপর পা তুলে তুলে মানে হয় না এটা লাগবে সেটা লাগবে, এই করা যায় সেই করা যায়, অনেক গল্প শুনতাম আমি। বাট মানে নিজে আসলে মানুষ যখন একটা কাজ করে
ইনকাম করে তখনই রিয়েলাইজ করে যে আসলে টাকার মূল্যায়নটা কেমন হওয়া উচিত। একজনের কাছ থেকে নিয়ে নেওয়া টাকা তুমি একভাবে খরচ করবা, তুমি যখন এটাকে নিজে আর্ন করবা তখন তুমি এটা খরচ করতে গেলে 10 বার চিন্তা করবে যে আমি এটা কীভাবে খরচ করবো, না আমি এটা আমার দরকার নেই বা ওটা আমার দরকার নেই, এভাবে চিন্তা হয়। আমার যেটা ছিল, আমার এই কাজের পেছনে আমার ওইখানেও আমি আমার বাবার কথাই বলবো যে আমার বাবার কাছ থেকে নিয়ে মানে আমি ব্র্যান্ডেড শুজ কিনবো, ব্র্যান্ডেড মানে ব্যাগস কিনবো, সো ওয়াই উইল আই ওয়েস্ট হিজ মানি? Right. And he's the only person or working person. Right. I mean, why will I waste his money? আমি আমার কাজটা করি, আমি দেখি আগে টাকা আর্ন করাটা কতটুকু ইজি বা টাকা আর্ন করাটা কি। তো আমি কাজ করতে করতে যখন দেখলাম যে ইটস নট দ্যাট ইজি, হ্যাঁ, তো আমি আমার যত মানে লাক্সারিয়াস মানে হবি বলো যাই বলো, এই শুজ ব্যাগস অ্যান্ড এভরিথিং, ঘোরাঘুরি হোয়াটএভার, মানে যেগুলো এক্সপেন্স লাগে মানুষের, একটা মেয়ের আর কি খরচ, এগুলোই তো। তো এগুলি করতে গেলে আমি আমার টাকাটা ইজিলি খরচ করতে পারতাম, যেটা অন্য মেয়েদেরকে দেখতাম আমি বাবারটাই অনেক ভালো করে খরচ করতে পারতাম, যে আমি আমারটা কেন খরচ করবো, ফাদার্স মানি, আমি ওটা চিন্তাই করতে পারতাম না। আমার মনে হয় যে আমি কেন আমার বাবারটা খরচ করবো, ইটস হিজ হার্ড আর্ন মানি। আমি আমার দেখি কাজ করতে কি হয়, আমি আগে ভ্যালুটা বুঝি টাকার, দেন টাকা স্পেন্ড করার রাইটটা আমার আর্ন করতে হবে। টাকা আর্ন করলেই হবে না, টাকা স্পেন্ড তুমি তখনই করতে জানবা যখন ইউল বি নোয়িং হাউ টু আর্ন ইট। আর শুধুমাত্র আর্ন করলে হবে না। দেখো আমার সেক্টরে আমি যদি ভিজুয়ালে নিজেকে ইনভেস্ট করতাম, হ্যাঁ, আমি তখন জানতাম যে এখান থেকে আমি আরো অনেক বেশি আর্ন করতে পারবো, কারণ আমাদের মডেলিং ইন্ডাস্ট্রির রেমুনারেশন অন্য সেক্টরের তুলনায় কম। তারপরেও ইট ওয়াজ মাই চয়েস। কেন? শুধুমাত্র টাকাটা হলেও তো আমার হবে না। আই জাস্ট ডোন্ট নিড দ্য মানি অনলি। আমার এমন একটা কাজ লাগবে দ্যাট উইল গিভ মি স্যাটিসফ্যাকশন, যে আমি আর্নও করছি, I'll be knowing the worth of money, আর আমার এই কাজটা করে আমি যখন বাসায় আসছি আমার হচ্ছে ওয়াও, মানে আমি কাজটা করলাম। আর আমাকে কেন গদ বাঁধা কাজ করতে হবে, আমাকে কেন কলেজ শেষ করে ইউনিভার্সিটি শেষ করে কেন সিভি নিয়ে একটা জবের জায়গায় গিয়ে আমাকে একটা জব দিল। আর আমি জানি না আমি কি মানে অনেক ম্যাচিওর নাকি আমি মানে তখন অনেক ফাস্টেস্ট চিন্তা করতাম। বিকজ দেখো আমি তখনও চিন্তা করতাম যে আচ্ছা ফাইন, আমি যদি স্কুল শেষ করি, কলেজ শেষ করি, তারপরে আমি ইউনিভার্সিটি শেষ করবো, তারপর আমি একটা সার্টিফিকেট পেয়ে যাবো, তারপর কী হবে, আমি মানে আমার পছন্দ মতন একটা জব পাবো না, রাইট? কারণ ওখানে গিয়ে একটা ক্ল্যাশ দেখা যাবে। তো বেটার যা মানুষ পড়াশোনা করে, যত ইনভেস্ট করে, যত আয়োজন নিয়ে পড়াশোনা করে, সেটার আউটপুটটা তো বের করতে পারে না, বিকজ ওইখানে গিয়ে ডিপ্রেশন আবার তাকে ক্যাচ করে যে আমি এত পড়াশোনা করে আসলাম, এত ভালো রেজাল্ট নিয়ে আসলাম, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা তো ভালো, আমার নিজের পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা তো ভালো, কিন্তু আমি একটা ভালো কাজ করতে পারছি না। একটা জব ডিসাইড করছে যে আমার ওয়ার্থটা কি। সো আমি ওই চান্সই নিইনি। আমার কথা হচ্ছে আমার রেগুলার মানে যেই ক্রাইটেরিয়াতে সবাই থাকে, যেভাবে সবাই প্ল্যান করে লাইফ, আমি ওইভাবে প্ল্যান করি না। আমি হয়তো একটু ডিফারেন্ট চিন্তা করতাম, আমি আমার মতন চিন্তা, ডিফারেন্ট না, আমি আমার মতন চিন্তা করতাম। সেই চিন্তাটাকে প্র্যাকটিক্যাল লাইফে কীভাবে এমপ্লাই করা যায়, আমি অনেক প্র্যাকটিক্যালও ছিলাম। কারণ আমি তো চিন্তা করতে পারতাম যে আচ্ছা ফাইন, আমি যাই করি নাই করি আমার বাবা তো আমাকে দিবেই, আমি তো এটা চিন্তা করে বসে থাকতে পারতাম না। আমার এটাও জানতে হয়েছে, আমি এটাও জানতে চাইতাম যে আমার বাবার যে মানে মানিটা আর্ন করছে, এইটার মূল্যটা আমার কীভাবে দিতে হবে। Okay, but okay, when we are talking about, suppose আমরা তো এখানে ফিমেল সিক্রেটস বলছি এটাকে, সো ফিমেল বলতে গেলে ফেমিনিজম বা ফেমিনিটি, দ্যাট ইজ দ্য টপিক দ্যাট কামস, রাইট? সো হোয়াট ইজ ফেমিনিজম টু ইউ? ফেমিনিজম তো কোনো আলাদা ওয়ার্ড আমার কাছে মনে হয় না। এভরিওয়ান ইজ হিউম্যান বিং, ওকে? সো আই কেয়ার ফর এভরি লিভিং থিং, দ্যাটস ইট। এখানে আমার ফেমিনিজম, আমি একটা মেয়ে, আমি যখনই বলবো আমি ফেমিনিস্ট, আমি যখনই বলবো আমার ফেমিনিন ফিগার, সো আই শুড গেট মোর রাইটস। কেন? ওয়াই? না, ফর হোয়াট রিজন? এটা তো হতে পারে না। তুমি কখনো কম্পিট করতে পারবা না উইথ মেন। ইফ ইউ আর এ ওম্যান, ইউ ক্যানট কম্পিট উইথ মেন, বিকজ মেনরা যে দেখো, মেন কিন্তু বিল্ড আপই একটা ম্যাসকিউলিন বডি স্ট্রাকচার নিয়ে, দে আর দ্য প্রোভাইডার্স, ওকে, দে আর দ্য মানে ওমেন বডি গার্ডস। লাইক আমাদের ভাই, আমার বাবা, এই ফিগারগুলো কেমন হয়, রাইট? এখন আমরা এটাকে না ক্লামজি করে ফেলি। আমরা চিন্তা করি যে ও আচ্ছা
তুমি ছেলে, তোমার সাথে আমি কম্পিট করে দেখিয়ে দিব যে আমি একটা মেয়ে হয়ে অনেক বেশি মানে লাইফে অনেক বেশি স্টাবলিশ হতে পারি। কেন আমার একটা ছেলের সাথে কম্পিট করতে হবে? কেন কম্পিট করতে হবে? আমি যখনই একটা ছেলের সাথে কম্পিট করতে যাব তখনই আমি প্রমাণ করছি যে আই এম এ ওম্যান অ্যান্ড আই এম লেস। এইটা এইভাবে ভাবা যাবে না। আমি মেয়ে, আমি কম সুযোগ পাচ্ছি। হ্যাঁ, আমাদের মানে দেশে একটা সিস্টেম আছে যে মেয়ে বাচ্চার থেকে ছেলে বাচ্চাদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ওদেরকে সব দিকে একটু বেশি মানে পুশ করা হয়, সাপোর্টটাও বেশি করা হয় যে না মানে তোমার জন্য সব রেডি আছে। আমার ফ্যামিলিতে আমি এরকম দেখিনি যে আমি মেয়ে দেখে আমি লেস, আমি কম পাবো, আমি কম সাপোর্ট পাবো। আমার মনে হয় আমার বাবা আমাকে একটা মানে ছেলে না, আমাকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে ট্রেনিং দিয়েছে যে তুমি ছেলে না মেয়ে, কখন চিন্তা করবা? তখনই চিন্তা করবা যখন তুমি রাইট কম পাচ্ছ, এটা তোমার মাথায় আসবে যে আমি একটা মেয়ে, এর জন্যই কি আমি এটা পেলাম না? আমি একটা মেয়ে দেখে কি আমি এটা করতে পারবো না? মেয়ে দেখেই কি আজকে এই সিচুয়েশনটা দেখতে হলো? এই সিচুয়েশনটা বাসায় যখন মানুষ দেখে তখন এই বিষয়গুলো মাথার মধ্যে কাজ করে যে আই এম আ ফেমিনিন পারসন, সো আই শুড বি দ্যাট, আই শুড বি দিস। আমার একটা মানে ম্যাসকুলিন ম্যানের সাথে গিয়ে কম্পিট করে দেখাতে হবে যে আই এম বেটার দেন ইউ। ইউ ক্যানট কম্পিট এ ম্যান ইভেন ক্যানট কম্পিট টু মি বিকজ দ্য কোয়ালিটিস আই হ্যাভ অ্যাজ এ ওম্যান। সে কি চাইলে এটা পারবে? তার একটা ম্যাসকুলিন বডি আছে, সে প্রোভাইডার হতে পারবে, সে বডি গার্ডস দিতে পারবে, সে ফ্যামিলিতে মানে ফ্যামিলি সাপোর্ট করতে পারবে, একজন বট গাছের মতন থাকতে পারবে, রাইট? একটা ছেলে মানে থাকলেও আমরা চিন্তা করি হ্যাঁ অ্যাটলিস্ট আমাকে সেভ করতে পারবে, মারামারি করতে পারবে। সো ইফ আই ক্যান ফাইট দেন হোয়াট? বাট আমার ওই পর্যন্ত যেতে হবে কেন? দেখো আমরা এটা না এই মানে ফেমিনিন অ্যান্ড দেন মানে মেন্স অ্যাক্টিভিটি, এই জিনিসগুলোকে না আমরা নিজেরাই ক্লামজি করে ফেলি যে আমি আমার সুযোগ পাচ্ছি না। ছেলেদের থেকে মেয়েদের যদি অ্যান্টি পার্টি আমি বলে থাকি বা অপোজিশন, সেটা মেয়েরাই বেশি। বিকজ ছেলেরা আর একটা মেয়েকে মানে সাকসেসফুল হতে দেখলে জেলাস ফিল করে না, বাট একটা মেয়ে চিন্তা করে আমার মধ্যে এমন কি নাই যেটা ওর মধ্যে আছে, ও এটা পেল, ও আচ্ছা আচ্ছা ও তো ফর্সা, এর জন্য এক্সকিউজ মি বিকজ আমি যখন শুরু করেছি আমার কাজ তখন আমি দেখতাম মানে মডেলিংয়ে ব্ল্যাক টোন্ড পার্সনদের অনেক মানে হাই। কেন? যে ও টোন ডার্ক, ও টল, এর জন্য মানে টোনটা ডার্ক হলেই ওর একটা প্লাস পয়েন্ট যে ও তো মানে ফ্যাশন মডেলিং এর জন্য ওকে। সো আমার তো ওই জায়গাটা ক্রস করে আসতে হচ্ছে যে আমি আম আ ফেয়ার পারসন, সো হোয়াট, আই ক্যান বি কোয়ালিফাইড টু। সো তুমি শুধু ওই মেল ফিমেলের মধ্যে না পড়ে ওই সাদা কালোর মধ্যেও মানুষ আটকায় যায়। মানুষ অনেক কালারিজম আছে, রেসিজম আছে, বডি শেমিং আছে, এমন না। আমি বলতে যাচ্ছি যে এমন না যে তুমি মানে তোমার টোন ডাউন দেখে তোমাকে মানুষ পুট ডাউন করবে, কখনো তোমার টোন আপ এর জন্য তোমাকে পুট ডাউন করছে, তোমাকে পুট ডাউন করার একটা অপশন খুঁজবে। ট্রু, ভেরি ট্রু। আচ্ছা আপু, ইন লাইক খুবই ব্রিফলি যদি বলি, হ্যাঁ, ইন জাস্ট আ ফিউ ওয়ার্ডস, ফর আ ফিমেল, যেহেতু আমাদের এটা ইটস আ ভেরি মাচ ফিমেল সেন্ট্রিক প্রোগ্রাম, একটা মেয়ের জন্য নো ম্যাটার রিগার্ডলেস অফ হার ক্যারিয়ার, বি ইট অ্যান অ্যাক্ট্রেস, মডেল, হোয়াট এভার শি ইজ, একটা পার্টনারের রোলটা কতটা ইম্পর্ট্যান্ট? পার্টনারশিপ বা রিলেশনশিপ ও ম্যারেজ, চুজিং দ্য রাইট পার্টনার কতটা ইম্পর্ট্যান্ট? চুজিং দ্য রাইট পার্টনার তো আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, রাইট? তুমি যখন একটা বাজে পার্টনার তোমার লাইফে রাখবা তো সেটার এফেক্ট সামহাউ মানে তোমার এন্টায়ার, তোমার এডুকেশন, তোমার ক্যারিয়ার, তোমার ফ্যামিলি লাইফ সব কিছুর উপরেই পড়বে। আমরা বয়ফ্রেন্ডের সাথে সুন্দর একটা কথা বললাম, বাসায় গিয়ে আম্মুর সাথেও খুব সুন্দর গল্প করি যে আমার মুডটা ভালো, কেন মানে হি প্রেজড মি অর হি সেড সামথিং পজিটিভ, আই এম ফিলিং গুড। বাট কেউ যদি তোমাকে ক্লামজি করে ফেলে, দেখো তোমাকে আমি আরো একটা কথা বলে রাখি, ছেলেরা প্লিজ না, ছেলেরা যারা মেয়েলি, ছেলেরা যারা মেয়েলি, যাদের মানে মেয়ের সুলভ আচরণ আছে, কথা এরটা ওকে বলা, ঝগড়া করা, জেলাস ফিল করা, হ্যাঁ, এই জিনিসগুলো মানে যেসব ছেলেদের আছে সেসব ছেলেরা তাদের গার্লফ্রেন্ডের সাথেও জেলাসি করে। ওকে, ইন্টারেস্টিং। যে ও আচ্ছা তুমি বেশি সাকসেসফুল হয়ে যাচ্ছ,
বেশি পেরে যাচ্ছ মনে হয়, বলবেও না হয়তো অনেকে, বাট সে ওটা ফিল করছে, রাইট, ইনসিকিউরিটি। কিন্তু এই মেনগুলা দিজ আর নট মেন ফর মি, দিজ আর মানে লেডিস কাইন্ড অফ ম্যান। মানে লেডিস কাইন্ড অফ ম্যান হচ্ছে মেয়েরা আলাপ করবে তুমি কি কালারের নেল পলিশ পছন্দ করো, তোমার আসলে কি কালার লিপস্টিক ভাল লাগে, কিন্তু একটা ছেলেকে কিন্তু মানায় না, তুমি জানো তোমার ব্যাপারে ও কি, ও ওইখানে গিয়ে কি বলছে এটা। সো দিজ আর দ্য রেড ফ্ল্যাগস। আমার মনে হয় যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে আগেই বোঝো, একটা লম্বা সময় চলে যাওয়ার থেকে ওই টাইমটাতে তোমাকে অনেক ডিজাস্টার দিয়ে যাবে, তার থেকে তুমি যদি আগেই বোঝো যে এই মানুষটা কেমন, বা এই মানুষটা আমার লাইফে কি দিতে পারবে, এক্স্যাক্টলি কি কি দিতে পারবে, কিছু নাই ভ্যালু, কিছু কোনো ভ্যালু অ্যাড নাই করতে পারলো, অ্যাটলিস্ট আমাকে গুড মুডটাও যদি দেয়, ইটস ওকে, যে আচ্ছা এটা মানে রিজন আছে আমি রিলেশনশিপটা রেখেছি। কিন্তু যেই ছেলেগুলো অনেক ড্রামাটিক, তারা অনেক প্রবলেমেটিক, তারা অনেক জেলাস, এবং তাদের কারণেই ঝগড়াগুলো হয়, তারা গার্লফ্রেন্ডদের সাথেও মানে জেলাসি করে, কম্পিট করে। সো ওই ছেলেগুলোর ব্যাপারে কনসিয়াস থাকতে হবে। সব ছেলেরা তো এরকম না, কিন্তু অনেকেই আছে এমন। সো সেই ছেলেগুলোর ব্যাপারে কনসিয়াস থাকতে হবে মেয়েদেরকে, এটা আমার সে। Okay, thank you, Imapu. Like, this was a really fun perspective, guys, to a lot of topics. J perspective gulo ashole normally we wouldn't think, but thank you so much. Thank you so much for your fresh perspective. Jai hok amader ajke female secret segment ta ekhanei done, and we are gonna get back with another fun segment with you guys at Dabur Narikal Tel presents She. নারিশমেন্টের জার্নিটা শুরু হয় গ্রেট এ নারকেল থেকে। 30টি কোয়ালিটি চেকের মাধ্যমে নিশ্চিত হয় ডাবর নারকেল তেলের শুদ্ধতা। ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। Dabur Narikal Tel presents She এর এই সেগমেন্টটা আই এম ভেরি শিওর যে জেনারেশনে হোক না কেন, আপনি হন না কেন, আপনি you know about this game. It's called Never Have I Ever. So Imi Apu and we are gonna play Never Have I Ever, and the catch is আমারও যদি কোনো কিছু হয়ে থাকে, I will also have to have whatever is here. And এখানে যেটা দেওয়া আছে গাইস, এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর লেবুর সাথে নাগামরিচ দেওয়া হয়েছে। সো আই রিয়েলি হোপ দ্যাট ইউ ক্যান হোল্ড ইউর স্পাইস। ওকে, আমি এমনিতে অনেক স্পাইসি ফুড খাই, ইটস ওকে, আই থিংক ইটস ওকে ফর মি, বাট লেটস সি। আই এম শিওর মানে এখানে কোনো লবণ নাই, সো এটা এমন মানে পয়জনাস হবে খেতে। আচ্ছা, এনিওয়ে লেটস স্টার্ট। ওকে, সো আপু, ইউ নো দ্য রুলস অফ দ্য গেম। নেভার হ্যাভ আই এভার, ইফ ইউ হ্যাভ ডান ইট তখন খেতে হবে, আমারও খেতে হবে। লেটস স্টার্ট। Never have I ever texted haha but wasn't actually laughing. Who writes all this thing? আমি তো হাহা এমনিতেই পাঠাই। আবার বলো। Never have I ever texted haha but I wasn't actually laughing. I do give sticker comments, so মানে বাট তুমি কি হাসো ওই সময়, হাহা লেখার সময়? না, হাহা তো লিখি না, বাট স্টিকার দেওয়ার সময় কি নিজে নিজে হাসো, হাহা হাহা করে? হাসো না তো, খাও না। তোর হাসি হাসি না হবে না, তুমি দেখছো আমাকে কখনো? the best policy আপু, আমি তো বিলিভ করি ইউ আর অনেস্ট। খাও আপু। তুমি শুনো, আমি ওই পাবলিক যে স্টেজে পড়ে গেলে নিজেই হাসতে থাকি আর হাসতেই থাকি, এমন না যে আমার হাসি বন্ধ হয়ে যায়। সো খাও। পারলাম না। Juicy in the wrong ways. Come on. Okay. Never have I ever scene zoned someone. Scene zoned. Scene করে ফেলে রেখেছি। কার text or something. আমি এটা অফেনই করি। প্লিজ আপু। করি, কিন্তু আবার রিপ্লাই হতে না না না, হবে না হবে না, এটা হবে না। খেলবো না আমি এরকম করে। আপু খেতে হবে। You have to. Yay. No, you like it. My God. Okay. Never have I ever added something to my cart just to feel better, then never bought it. আমি অ্যাড করেছি কার্টে কিন্তু কখনো কিনি নাই। I always do that. Please. Come on. But I buy it as well later on. I order it as well. ভাল লাগলো না না, you tell me. তুমি তো আমার পুরো অ্যানসারই শুনছো না, তাহলে তো তুমি বলো খাও 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 বলতে থাকলে হবে না। আমি এখন থেকে I'm gonna patiently listen to your whole answer. I'm gonna wait and then my God. Never have I ever faked
being busy to skip a boring event. I always do that. আর কিছু আছে সাথে? But somehow আবার কয়েকটা ইভেন্টসে তো আমি যাইও। না না না, but always do that, কয়েকটা ইভেন্টস won't count. না সত্যি, তুমি trust me? No, you have to have a little bite. হবে না পুরোকম করে। লিটল বাইট দিয়ে কি হবে, পুরোটাই খাও। It's good, it's good. Yay, go for it. আমরা বাচ্চার আনসার নিব এখন থেকে। No buts allowed. Okay, ready? Oh my god. Never have I ever judged my own outfit at a ramp show. I did. I always did. I always do. But Nah, no but. Any answer. No But- but. I can make it look the greatest. If I don't even like feel good, the outfit ঠিক নাই, but I can make it look like the bestest outfit on stage. Trust me. মাননীয় স্পিকার, এখানে I have to give a point of information. আনসার হচ্ছিল কি judged my own outfit, but না, এখানে কোনো you have, I have it. That's it, you have to have it, come on. এটা তো কি হয়ে যাচ্ছে আজকে, মানে Okay. Oh, very nice. Next one. Never have I ever eaten snacks in secret and denied it when asked. লুকিয়ে লুকিয়ে খাওয়া এবং বলা যে না আমি তো খাইনি, আমি তো এটা করেছি, আমি তো ভাইয়ের সাথেই করতে থাকি। না, আমি এটা করি নাই, করেছি কখনোই করি না এমন। আমি আমার ছোট ভাইটাও লুকায় খেয়ে ফেলি। সো সরি ব্রো ইফ ইউ আর ওয়াচিং দিস। লুকায় কে খায় না, সবাই খায়, অনেকেই অস্বীকার করে, বাট ইউ সবাই অস্বীকার করে। বাট ইউ আর লাইক না আমি স্বীকার করি সব সময়। না, আমি প্রথমে স্বীকার করি না, পরে তো স্বীকার করি যে আমি ছিলাম এটা। She is so smart. Do you guys see what she is doing here? সবগুলো বাট বলে বললে আমাকে বাটে ফেলতেছে এখানে। I have to have so much. Oh my god. Okay. পরে আমাকে Next one. থ্যাংক ইউ দিবা, ইটস গুড ফর ইওর স্কিন। Of course. Not for the lips and tongue, come on. I don't want this sort of lip plump. Okay. Never have I ever called someone and forgot what I was going to say. This never সব happened. সময় হয় এরকম, কিন্তু একটু পরেই মনে পড়ে যায় কি জানি হবে বলতে না, ফোন হয়তো। দিয়েছিলাম। ট্রাস্ট মি, হয় তো আপু। এটা কিভাবে সত্যি এটাই হয়। আমার হয় না, আমি সেই পাশে আমি খাবো না আর। ওকে ওকে, নেক্সট ওয়ান। Never have I ever tried to do a DIY haircut and failed miserably. I do always give my hair cut perfectly. Very good. Us. এটা তো আমাদের কারোরই খাওয়া লাগে না। And that's it guys for Never Have I Ever and our this segment. Amazing. নারিশমেন্টের জার্নিটা শুরু হয় গ্রেট এ নারকেল থেকে। 30টি কোয়ালিটি চেকের মাধ্যমে নিশ্চিত হয় ডাবর নারকেল তেলের শুদ্ধতা। ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। ডাবর নারকেল তেল প্রেজেন্টস শিয়ের আমরা একদম লাস্ট মোমেন্টে চলে আসছি অ্যান্ড আওয়ার গেস্ট ইমিয়াপু। ওকে, আই ওয়ান্ট টু নো যে আজকের এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল। ডাজ দিস শো ফিল ডিফারেন্ট ইন এনি ওয়ে? না, শো ডাজন্ট ফিল ডিফারেন্ট, বাট আমি যে আজকে পর্যন্ত লাইভ, এটা তো আমার কাছে ডিফারেন্ট, বিকজ আমি তো কালকে জানতাম না যে আজকেও আমি মানে সার্ভাইভ করে যাব। সো এভরি ডে ইজ এ নিউ ডে ফর মি, এভরি ডে ইজ এ নিউ এক্সপেরিয়েন্স। এটা মানে নতুন করে আশেপাশের সিনারিও এক্সপিরিয়েন্স করার কিছু না, আমি নিজেকেই এক্সপিরিয়েন্স করি এভরি ডে যে হাউ ডু আই ফিল। Okay, so for our audience, because there are a lot of people who actually maybe they admire you, maybe they don't, but they of course definitely listen to you. Everybody, no, they do, because doesn't matter if, see, social media ব্যাপারটা কি, when people are seeing you, regardless they like you or not, they will see what opinion you have. Okay. So for our audience, তারপরে যেন আবার একটা কাউন্টার ব্যাক দিতে পারে যে ওইটা কেন বললো, এটাকে ও এটা বলার কি, সেটা আমাদের কন্ট্রোলে আচ্ছা। নাই, so we are not going to talk about it. But tell me one hack যেটা আসলে আমাদের যে কোনো অডিয়েন্স, maybe our female audience or regardless, ইউজ করতে পারবে, or that you use in your daily life. One hack. বিউটি হ্যাক।
It can be any hack. It can be a mindset hack, beauty hack, whatever it is. মেয়েদেরকে তো বিউটি হ্যাকই দিব আমি। বিউটি হ্যাক দিব Sure. এটা যে ডোন্ট লেট এনিথিং ক্রস ইয়োর মাইন্ড যে তুমি তোমার মানে মুড লুজ করবা অর তোমার বিউটি লুজ করবা। ইফ সামওয়ান গিভস ইউ আ ব্যাড ভাইব, ব্যাড বিহেভিয়ার, তার মানে সে তার নিজের প্রবলেম নিয়ে আছে। তো সে তার নিজের প্রবলেম নিয়ে থাকুক, ইউ জাস্ট গো অন উইথ ইউর লাইফ। সব কিছু নিয়ে এত মানে সব ইনফরমেশন নিজের মধ্যে মানে ইনপুট করতে হবে না। আর বিউটি হ্যাক দিব যে নিজে সুন্দর থাকো, নিজের রূপচর্চা করো, মানে পড়াশোনা করো, যেটা জানো না ওটা জানো। কোনো ইউনিভার্সিটিতে গিয়েই সব পড়ে আমি একদম মানে বিশাল কিছু হয়ে গেলাম এমন কিছু না। তুমি তোমার পড়াটা তুমি তোমার জায়গায় বসেই করতে পারো। আমি যখন কাজ করতে এসেছি আমি চিন্তা করতাম আমি অনেক দেশ ঘুরবো, অনেক কালচার দেখবো, অনেক টাইপের মানুষ এক্সপিরিয়েন্স করবো, এভাবে আমি শিখবো। তো তোমরা অল্প অল্প করে শেখো, পড়াশোনা করো, জানো। বিউটিরও তো অনেক কিছু ট্রিক্স আছে, তাই না? এই ট্যাকটিক্সগুলো নিজে নিজে জানো, গুগল সার্চ দাও, দিয়ে জানো, নিজের উপরে ইনভেস্ট করো। এটা কখনোই ওয়েস্ট যাবে না। দ্যাটস ইট। That is very true, guys. নিজের উপর ইনভেস্ট করা, and to be honest আমাদের যে কোনো গেস্ট আসলে আসলে সেলফ লাভ, নিজের উপর ইনভেস্ট করা, বিং পজিটিভ, এগুলো নিয়ে প্রত্যেকটা গেস্ট whoever has come to this podcast has always said this. যাই হোক, before we go to the end, আমি অডিয়েন্সদেরকে বলতে চাইবো, স্পেশালি দ্য ফিমেল অডিয়েন্স, if you guys have any stories or anything যেটা কোনো অ্যাডভাইস হতে পারে that you want us to talk about, a topic হতে পারে, just go on your social media, post the topic, এটা নিয়ে লিখে আপনারা একটা হ্যাশট্যাগ দিবেন, #she, #not a joke, and আমাদেরকে সুন্দর করে আপনি পোস্ট করে দিবেন, and we will get your text, your message, whatever it is. অথবা what you can do is নিচে দেখা যাচ্ছে একটা ইমেল যাচ্ছে, you guys can mail to us your story, and আমাদের নেক্সট কোনো গেস্টকে হোক বা আমি নিজেই হোক না কেন, আমাদের টিম থেকে কেউ হোক না কেন, we will try to answer your question or your query in our next episodes. So guys, remember always, we are strong together. So now let's get to a report. পুরুষ ও নারীর মধ্যে সুযোগ, অধিকার এবং বিচার সমতা পুরোপুরি প্রতিষ্ঠিত হতে এখনও 123 বছর সময় লাগবে। আমি চাই, এবং আমাদের শি পডকাস্টের একটা খুব ইউনিক একটা জায়গা হচ্ছে যে উই ওয়ান্ট ইউ গাইজ টু টক অ্যাবাউট থিংস। ইট ক্যান বি জেন্ডার ডিসপ্যারিটি, ইট ক্যান বি এনিথিং দ্যাট ইউ ফিল ইজ রেলেভেন্ট এখনকার সময় এবং এখনকার পরিস্থিতি বিবেচনা করলে। যাই হোক, we are completely at the end of this episode. Thank you so much, Imi Apu, for being here. It was lovely having you here as a guest at She, and I really hope that you had a good time with me. Yes, I had a good time. তুমি বুঝতেই পারছো যে I had a good time. No, I'm glad, and of course I'm very sure যে আমাদের audience-রা, they will get a very fresh perspective about a few things যেটা হচ্ছে আপুর নিজের একটা perspective আছে, which was very refreshing to me as well. So guys, if you want to watch this episode or any episode of She Podcast, definitely subscribe to Kahini's YouTube and Facebook page. Until next time, সবাই ভালো থাকবেন and take care. আমাদের তো আসলে হারানোর কিচ্ছু নাই, আমাদের পাওয়ার অনেক কিছু আছে। ক্রিকেটটাকে অনেক বেশি ভালোবাসতাম এবং অনেক বেশি এনজয় এখনও করি। যখন আমরা ওই ম্যাচে রান করি, আমি হাইয়েস্ট রান, তো আউট হয়ে যাওয়ার পরে আমি আর পরের খেলাটুকু দেখার মতো শক্তি আমার ছিল না। আমরা যে কিছু অ্যাচিভ করেছি তখনও আমরা এরকম ফিল করি নাই যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। ড্রেসিং রুমে আসার পর দেখা যাচ্ছে একজনের হচ্ছে সানগ্লাস নাই, একজনের হচ্ছে জুতা একটা, এরকম অবস্থা ছিল। সাকসেসের চেহারা দেখি তখন আমাদের কাছে তখন ওই ফিলিংসটা কমে আসে। ফিটনেসের প্রতি একটা বিশেষ ধরনের একটা যত্ন অন্যরকম থাকে, কারণ আমরা সবাই জানি যদি এটা আমাদের ব্রেড অ্যান্ড বাটার হয়, সো আমাদের এই দিকটা অবশ্যই অনেক বেশি 110% ফোকাস করতে হয়। এখন আমি এখন খেলতেছি, যখন বলতেছি আমাদের বাংলাদেশের গর্ব, দেশের গর্ব, বাড়ির গর্ব, এলাকার গর্ব, কিন্তু যখন সেটা আসতেছে যে না আমার ছেলের বউ আমি করব, তখন না, খেলা যাবে না। বিয়ের পরেও আপনার এই প্যাশনটাকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই পার্টনার চুজটা অনেক বেশি বড় হয়ে দাঁড়ায়।